আবাসন কোম্পানি মালিকদের সংগঠন রিহ্যাবের সদস্য ছাড়া আবাসন ব্যবসা নয়, এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আবাসন খাতে আসছে 865 কোটি টাকার নতুন তহবিল। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন গঠন করছে এই তহবিল। আরও জানাচ্ছেন গোলাম কাদের রূপ। তৈরি হচ্ছে কিংবা তৈরি এমন সব হাজারো ফ্ল্যাট বেচতে এখন নানা কৌশল, কম দাম আর নানা অফার। মূলত এভাবে প্রতারণার ফাঁদ পেতেছে তারাই, যারা রিহ্যাবের সদস্য নয় এমন 1,500 কোম্পানি। রিহ্যাবের কাউরান বাজার পান্থপথ অফিসে আসছে দৈনিক এরকম শত শত অভিযোগ, কিন্তু কিছুই করার নেই, কারণ এসব কোম্পানি তাদের সংগঠনের সদস্য নয়। যে ম্যাক্সিমাম যে আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, আমাদের মেম্বার না তারা কিন্তু অনেক কম দামে ফ্ল্যাট বিক্রি করে, এবং ওই কম দামের ফ্ল্যাট ক্রয় করার ফলেই কিন্তু এই প্রতারিতটা কিন্তু বেশি হয়ে থাকে। সার্কুলার জারি হয়েছে, এখন থেকে যারা এই ব্যবসা করতে গেলে তাদেরকে রিহ্যাবের মেম্বার হতে হবে। তবে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে, রিহ্যাবের সদস্য নয় এমন কেউ এ ব্যবসা করতে পারবে না। সংশ্লিষ্টরা আশা করছেন এর ফলে কমবে প্রতারণা, বাড়বে ব্যবসা। এখন কিন্তু এটার ফলে আমি মনে করি একটা প্রভাব পড়বে, যে যারা নিয়মকানুন মেনে কোম্পানি গঠন করবে, ডেভেলপার হিসেবে যারা কাজ করতে চায়, রাজুকেরও এখানে নিয়মকানুন আছে, সেগুলি মেনে তারা আসলেই রিহ্যাব কিন্তু তাদেরকে তাদের সদস্য করছে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের থেকে ফ্ল্যাট কিনলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। আবাসন খাতে গতি আনতে সরকার নিচ্ছে আরও উদ্যোগ। চাহিদা বাড়ায় এ খাতে সরকারের আর্থিক প্রতিষ্ঠান হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন গঠন করছে প্রায় 900 কোটি টাকার নতুন তহবিল। আমরা আইডিবির সাথে একটা লোন চুক্তি করতে যাচ্ছি। এখানে যদি আমরা 865 কোটি টাকা পেয়ে যাই, তাহলে আমরা কিন্তু আমাদের তহবিলের যে সংকটটা আছে সেটা অনেকটাই কেটে যাবে। আর্থিক প্রতিষ্ঠানটি বলছে, শুধু তহবিল গঠনেই নয়, ঋণ দেওয়ার পরিমাণ এখন আগের চেয়ে দ্বিগুণ করেছে, আর সুদের হার 12% থেকে কমিয়ে নিয়ে এসেছে সর্বনিম্ন 8.5%। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।